সুপ্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে। অবশ্যই আমার কথাটা শুনে এবং টাইটেল দেখে বুঝে যাচ্ছেন যে আমরা আজকে চলে যাচ্ছি সবুজ প্রকৃতির মাঝে, যেখানে কৃষক তার কঠোর পরিশ্রম দিয়ে উৎপাদন করে বিভিন্ন প্রকার শাক সবজি। আমরা বৈঠাঘাটা থেকে ট্রলার যোগে চলে যাচ্ছি সেই জায়গায়। আমরা যেই জায়গাটিতে যাব সেই জায়গায় ট্রলার ছাড়া বা নৌকা ছাড়া যাওয়ার কোনো পথ নেই। আমরা বড় খাল পার হয়ে ছোট খালের মধ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন চারিদিকে অপার সবুজের সমারোহ, দেখতে খুবই সুন্দর লাগছে। এই অপার সৌন্দর্যের মাঝে আসলে আশা করি সবারই অনেক ভালো লাগে। ট্রলার চালাতে চালাতে আমরা চলে এসেছি সেই অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে। কৃষক অন্য জমিতে কাজে ব্যস্ত ছিল। আমাদের দেখে সে তড়িঘড়ি করে তার নৌকা নিয়ে চলে আসতেছে আমাদের তার কৃষি জমি ঘুরে দেখানোর জন্য। সে আমাদের রিসিভ করতে আসতে আসতে আমরা পাশেই তার মরিচের জমিতে উঠে একটু গাছগুলোকে পরিদর্শন করলাম। আমরা দেখতে পাচ্ছি এই জমিতে সে মরিচের চাষ করেছে এবং এখানে এই মরিচের মধ্যে বিভিন্ন প্রকারের মরিচের জাত রয়েছে। এটাই দেখতে পাচ্ছেন প্রচুর ফলন রয়েছে মরিচ গাছে। ইতিমধ্যে সে চলে এসেছে, আমরা তার নৌকায় উঠে বসেছি। তারপরে আমরা নৌকায় করে চলে এসেছি তার ঝিঙ্গা এবং ধুন্দুল চাষ করা জমিতে। দেখতে পাচ্ছেন সে তার ধুন্দুলগুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছেন। আমরা যাওয়াতে সে অনেক খুশি হয়েছে এবং আমাদের নিয়ে প্রায় 20 মিনিটের মতো তার বিভিন্ন কৃষি জমি আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন। আমাদের এই 20 মিনিটের ট্যুরের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে তার এই হাসিটা। তার এই হাসিটাই আমাদের এই ট্যুরকে সার্থক করেছে। তার কৃষি জমিতে ঘুরতে ঘুরতে আমাদের যাবার সময় চলে এসেছে। আমরা আমাদের ট্রলারে উঠে পড়েছি এবং আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ থেকে আমাদের যেতেই ইচ্ছে করছিল না, মনে চাচ্ছিল যে আরো কিছুক্ষণ থাকি। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।